তুমি আল্লাহর ভয়ে জেনা বাদ দিলা, আল্লাহর কাছেই চাইলা, ধৈর্য আল্লাহর জন্যই ধরলা, আশা আল্লাহর কাছেই করো, তিনি কি তোমাকে ফেরাবে? তিনি হচ্ছেন উনি যিনি ৯৯ জনকে হত্যা করার পর শুধু উনার কাছে শাস্তির ভয়ে আছে কিনা আমার মুক্তির উপায়, আমার কি ক্ষমা হবে, ক্ষমা কার থেকে? তাহলে ওই যে বনি ইসরায়েলের ঘটনা, ও ৯৯টা মানুষকে মারার পর কার কাছে ক্ষমার জন্য? ক্ষমা হবে কিনা ব্যাকুল হয়ে গেছে। কার কাছের জন্য? আল্লাহ থেকে। ওকে যাদেরকে মেরে ফেলছে তাদের কাছের জন্য। ও তো টেনশন করতেছে যে আমাকে কি মাফ করবে কেউ, আল্লাহ কি আসে যে আমাকে মাফ করবে, বা আমার কি ক্ষমা হবে? ৯৯টা মারার পরও কি ক্ষমা পাবো আমি? আল্লাহ কি ওর জন্য জমিনকে কাছে করে দেয়নি? এই মাটি তুমি এক চুল নাড়তে পারবা? এই জমিন তুমি এক চুল নাড়তে পারবা? ভাই আমার, তুমি কি বনি ইসরায়েলের ওই ৯৯ জন হত্যাকারীর চাইতে নিজেকে খারাপ মনে করো? কেন তুমি আল্লাহকে এত এত আল্লাহর বিষয় তোমার এত ধারণা খারাপ কেন? তিনি বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর দয়া থেকে নিরাশ হবা না। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়াই গুনাহ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সমস্ত গুনাহ ক্ষমা করবে। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, কারণ তিনি হচ্ছে ক্ষমাকারী, দয়ালু। তুমি কি ওই যে পতিতালয়ের মহিলা তার চাইতেও খারাপ যে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতের বিষয় জেনে গেছে? আমাদেরকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইছে যার বিষয় যে সে জান্নাতে প্রবেশ করবে। সে কি ছিল? পতিতা। কি ছিল? কি ছিল? তুমি কি তার চাইতে খারাপ মনে করো নিজে? যে আল্লাহ পতিতা কুকুরকে পানি খাওয়াইলে সন্তুষ্ট হয়ে জান্নাত দেয়, যে আল্লাহ ৯৯ জন লোককে হত্যা করার পর যে বলছে ক্ষমা নেই তাকে হত্যা করছে, এরপরেও মনের ভিতরে কেমন জ্বালা যন্ত্রণা যে আমি কোথায় গেলে মাপ পাবো, কেমনে আমি মাপ পাবো, এই যে মনের ওর এই যে দ্বিধা দ্বন্দ্ব যে আছে, তো একজন বিচার করে ফেলবে, মাপ না পেলে কি হবে, কে করবে মাপ? আল্লাহ তার জন্য যেই জমিন তুমি এক চুল নাড়তে পারো না, আরে নাড়বা কেমনে? ওই প্লেট একটু নড়ে গেছে দেখছো, বলতেছে যে ঢাকা শহর খালি করো, ২৪ লাখ মানুষ মারা যাবে, এত মানুষ মারা যাবে, তো ওই মাটি কি আল্লাহ কাছে করে দিছে? সুবহানাল্লাহ। বুঝছো তো যুবক ভাই আমার, আল্লাহ কেমন? হ্যাঁ, আল্লাহর বিষয়টা বুঝতে পারছো তো?